নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সুচেতা টেস্টি রান্নায়। আজকে আমি মাটন রান্না করে দেখাবো খুব সহজে এবং খুব অল্প সময়ে। তো আমি এখানে প্রথমে ম্যারিনেট করে নেব। দেখুন, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, প্রায় 2 চামচ মতন। আর এখানে 3 চামচ মতন দই দিলাম, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ জিরে বাটা, আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা এবং 1 চামচ রসুন বাটা, 2 চামচ মতন সর্ষের তেল, আর একটা পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ ছোটো করে কেটে নিলাম, আর 2টো তেজপাতা। খুব ভালো করে আমি এটাকে ম্যারিনেট করে নেব। তো এখানে আমি টক দই ব্যবহার করেছি, কিন্তু এটা কিন্তু টক নয়, ঘরে পাতা দই ছিল। তো এটাকে ম্যারিনেট করে সময় যদি থাকে হাতে, তাহলে 1 থেকে 2 ঘন্টা আপনারা রাখতে পারেন। আচ্ছা, আমি কিন্তু এটাকে 1 ঘন্টা রেখেছিলাম। তারপর কড়াইতে সর্ষের তেল দিলাম, একটু লবণ হলুদ দিলাম। মাটনের মধ্যে কিন্তু আলু দিলে আমার বেশ ভালোই লাগে, সেই জন্য আমি একটু আলু ব্যবহার করেছি। তো আমি কিন্তু পুরো রান্নাটা এইটুকু সর্ষের তেলেই করব। এখানে বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প তেলে রান্নাটা হয়েছে। আচ্ছা, আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এরপর এই তেলের মধ্যে একটা তেজপাতা আর কিছু গোটা গরম মশলা দিয়ে 2টো পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজগুলোকে দিয়ে একটু ভেজে নেব লাল লাল করে। একটু ঢেকে দেব, তাহলে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, পেঁয়াজের জলটা বেরিয়ে যাবে। যেহেতু আগে লবণ হলুদ দেওয়াই ছিল তেলে, সেই জন্য পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। যখন দেখবো পেঁয়াজ এরকম ভাজা হয়ে গেছে, তখন হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ জিরে বাটা, আর হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। যেহেতু আমি আগে হাফ চামচ করে ম্যারিনেট করে রেখেছি, আর এখানে হাফ চামচ করে দিলাম। এই রান্নাটা খুব বেশি মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প মশলাতে হয়ে যায় আর অল্প তেলেও হয়ে যায়। আর এখানে একটু হলুদ গুঁড়ো দিলাম কালারের জন্য। আমি কিন্তু পুরো রান্নাটাই কাঁচা লঙ্কাতে করব, কারণ আমি রান্নাতে কাঁচা লঙ্কাই ব্যবহার করি, কোনো শুকনো লঙ্কা আমি ব্যবহার করি না। তো এখানে একটু কালারের জন্য আমি 2টো কাশ্মীরি লঙ্কা আর একটা টমেটো আলাদা করে পেস্ট করে রেখেছি, সেটা আমি এখানে পরে ব্যবহার করব। আচ্ছা, যখন মশলাটা কষানো হয়ে যাবে, শুকনো শুকনো হয়ে আসবে, তখন আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা, সেটা দিয়ে দিলাম, আর ওই পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু 10 মিনিট মতন হাই ফ্লেমে রান্না করব ঢেকে ঢেকে। তারপরে কিন্তু পুরো রান্নাটা আমি গ্যাসের ফ্লেম লো করেই রান্না করব, কারণ যে কোনো মাংস আপনি প্রথম দিকে একটু হাই ফ্লেমে রান্না করার পর যদি লো ফ্লেমে রান্না করেন, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসে। আচ্ছা, যেটা টমেটো আর 2টো কাশ্মীরি লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেইটা আমি এই সময় দিয়ে দিলাম। পুরো জলটাই কিন্তু মাংসর থেকে বেরিয়ে গেছে এবং শুকনো শুকনো হয়ে এসেছে। এই সময় আমি ওটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে ঢেকে দিলাম। এবার আমি 2 মিনিট হোক কিংবা 3 মিনিট হোক পর পর আমি এই ঢাকনাটা তুলে মাঝে মাঝে মাটনটাকে নাড়াচাড়া করে আবারও ঢেকে দেবো। তাহলে কি হবে, মাংসের যে টেস্টটা সেটা কিন্তু খুবই ভালো লাগবে। আচ্ছা, এই সময় আমি আলুটাকে দিয়ে দিলাম। আলুটা যাতে মশলার সাথে একটু কষানো হলে যেন বেশি ভালো লাগে, সেই জন্য আবারও ঢেকে দিলাম। তো এইভাবে বারবার ঢাকনা তুলে আমরা 2 মিনিট পর পর দেখবো এবং নাড়াচাড়া করব। আচ্ছা, মাংসটা কিন্তু আপনারা কড়াতেও সেদ্ধ করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু 40 থেকে 50 মিনিট টাইম লাগবে। তো আমার হাতে অত সময় নেই, সেই জন্য আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে দেবো। আর তাছাড়া মাটন কিন্তু একটু নরম না হলে আমার ভালো লাগে না, সেই জন্য মাটন আমি সবসময় প্রেশার কুকারেই সেদ্ধ করে নিই। আমি এখানে 5টা সিটি দেবো। জলটাকে আমি গরম করে এর মধ্যে দেব, ঠান্ডা জল মাংসতে ব্যবহার করবেন না, তাহলে কিন্তু টেস্টটা ভালো লাগে না। তো আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আর যারা আমার নতুন বন্ধু দেখছেন, তাদের যদি ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। তো আর কিছুই না, মাংস রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে। যখন আপনি প্রেশার কুকারটা খুলবে, তখন এরকম খুলে প্রেশার কুকারের যে মাংসটা আর একটু গ্যাস জ্বালিয়ে আর একবার ফুটিয়ে নেবেন। আর যদি মনে হয়, আপনারা একটু গরম মশলা ছড়িয়ে দিতে পারেন। তো আজকের মতন বিদায়। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন, আনন্দে থাকবেন।